চলুন শুরু করি একজন স্টুডেন্টের দিক থেকে, কারণ যে কোনো এক্সাম সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো স্টুডেন্ট এক্সপিরিয়েন্স। শুরুতে আমাদের এক্সাম পোর্টালের হোম পেজ থেকে স্টুডেন্ট লগ ইন বাটনে ক্লিক করব। সেখানে আমাদের স্টুডেন্টের জন্য লগ ইন পেজ আসবে। স্টুডেন্টরা যেভাবেই ইমেলের মাধ্যমে বা যেভাবেই তারা তাদের পাসওয়ার্ড এবং আইডি পেয়ে থাকবে, সেই লগ ইন ক্রেডেনশিয়ালগুলো দিয়ে তারা লগ ইন করতে পারবে তাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডে। স্টুডেন্ট লগ ইন করার পর সরাসরি একটি ক্লিন ড্যাশবোর্ড পায়, যেখানে সবকিছু ক্লিয়ার, সিম্পল এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড। এখানে কারেন্টলি রানিং এবং আপকামিং এক্সামগুলো শো করবে এবং তার পূর্ববর্তী টেস্ট অথবা এক্সামের রেজাল্টগুলো সে এখানে দেখতে পাবে। আর তার সব এক্সামসের রেজাল্ট অনুযায়ী তার পারফরমেন্সের একটা ট্রেন্ড এখানে শো করবে। এখানে চাইলে স্টুডেন্ট ফুল মক টেস্ট দিতে পারবে অথবা নির্দিষ্ট স্কিল অনুযায়ী পার্শিয়াল টেস্টও করতে পারবে। তো চলুন একটা টেস্ট এক্সাম দিয়ে আসা যাক। এখানে কারেন্টলি একটা মক টেস্ট রানিং। Test 1 Exam Practice Listening Section 1 তো লিসনিং টেস্টের অডিওটা ক্লিয়ারলি স্টার্ট হয়ে গেছে আমাদের এক্সাম অ্যাটেন্ড করার সাথে সাথে, এবং আমরা অডিও শুনে শুনে লিসনিং টেস্টটা দিতে পারবো। এবং লিসনিং টেস্টটা শেষ হওয়ার পর আমরা রিডিং টেস্ট এবং তারপরে রাইটিং টেস্ট দিয়ে এভাবে সম্পূর্ণ মক টেস্টটা কমপ্লিট করতে পারবো। এক্সাম ইন্টারফেস এবং কোয়েশ্চেন টাইপ সবগুলো রিয়েল আইএলটিএস এক্সাম এক্সপিরিয়েন্স মাথায় রেখে ডিজাইন করা। টাইমার, নেভিগেশন, কোয়েশ্চেন ফ্লো সবকিছুই স্মুথ এবং ডিস্ট্রাকশন ফ্রি। টেস্ট শেষ হলে সিস্টেম অটোমেটিকলি রেসপন্স প্রসেস করে এবং স্টুডেন্ট তার পারফরমেন্স রেজাল্ট পাবলিশের পর দেখতে পারে। এখন আসি সিস্টেমের সবচেয়ে পাওয়ারফুল অংশে, অ্যাডমিন প্যানেল, যেখান থেকে পুরো ইনস্টিটিউট পরিচালিত হয়। আর এই অ্যাডভান্স অ্যাডমিন প্যানেল শুধুমাত্র যারা অথরাইজ তারাই এটি অ্যাক্সেস করতে পারবে। অ্যাডমিন ড্যাশবোর্ড হলো পুরো সিস্টেমের কন্ট্রোল সেন্টার। এখান থেকেই রিয়েল টাইম ওভারভিউ পাওয়া যায়। স্টুডেন্ট, ব্যাচ, সাবমিশন, ট্র্যাক ম্যানেজমেন্ট, এক্সাম কন্ট্রোল, রোল ম্যানেজমেন্ট এবং ওভারঅল অ্যাক্টিভিটিস। স্টুডেন্ট ম্যানেজমেন্ট সেকশন থেকে প্রতিটি স্টুডেন্টের প্রোফাইল, অ্যাক্টিভিটি এবং পারফরমেন্স আলাদা করে ট্র্যাক করা যায়। তো আমরা এখানে যদি একটা নতুন স্টুডেন্ট অ্যাড করতে চাই, তাহলে আমাদেরকে স্টুডেন্টের নাম, ইমেইল এবং ফোন নাম্বার দিয়ে এবং তার জন্য একটি ব্যাচ সিলেক্ট করে আমরা স্টুডেন্ট অ্যাড করতে পারি। আর স্টুডেন্ট অ্যাড করার পর এখানে একটা মজার ব্যাপার হলো, আমরা তাকে তার লগ ইন ক্রেডেনশিয়ালগুলো 3 ভাবে দিতে পারি: কপি পেস্ট করে, অথবা ডকুমেন্ট প্রিন্ট করে, অথবা HTML ইমেলে। এই জিনিসটা খুব দারুণ। যদি আমরা HTML ইমেলটা কপি করে নিই আর একটা এক্সটেনশনের মাধ্যমে আমরা যদি HTMLটা ইমেইলে ইনসার্ট করে নিই, তাহলে আমরা দেখতে পাবো এই সুন্দর একটা ফরম্যাটে আমাদের লগ ইন ক্রেডেনশিয়ালগুলো চলে আসছে, যেটা আমরা চাইলে স্টুডেন্টের ইমেইলে পাঠিয়ে দিতে পারি। ব্যাচ সিস্টেম ইনস্টিটিউটের একাডেমিক স্ট্রাকচার মেনটেন করে। অ্যাডমিন চাইলে আলাদা ব্যাচ ক্রিয়েট করতে পারে, স্টুডেন্ট অ্যাসাইন করতে পারে এবং নির্দিষ্ট এক্সাম স্কেজুল করতে পারে। আমরা যদি এখানে একটা নতুন ব্যাচ ক্রিয়েট করতে চাই, তাহলে শুধু আমাদেরকে ব্যাচের নাম এবং এখানে চাইলে আমরা ব্যাচের স্টার্ট এবং এন্ড ডেটও দিতে পারি। আর এখান থেকে এই ব্যাচ কোন কোন ট্র্যাকগুলো ইউজ করতে পারবে সেই ট্র্যাকগুলো আমরা অ্যাসাইন করে দিতে পারি। এই যে আমাদের নতুন ব্যাচটা ক্রিয়েট হয়ে গেল। আর আমরা চাইলে এখান থেকে এডিট এবং ডিলিটও করে দিতে পারি। ট্র্যাক ম্যানেজমেন্ট সেকশনে এখানে অ্যাভেলেবেল ট্র্যাকগুলোর ইনফরমেশন পাওয়া যায়। লিসনিং, রিডিং, রাইটিং সবগুলো ট্র্যাক এখানে লিস্টেড থাকে। তারপর আসি এক্সাম কন্ট্রোল। এক্সাম কন্ট্রোল সেকশন থেকে অ্যাডমিন পুরো এক্সাম লাইফ সাইকেল ম্যানেজ করে, ক্রিয়েট করা থেকে শুরু করে পাবলিশ, আপডেট এবং ডিঅ্যাক্টিভেট করা পর্যন্ত। এখান থেকে চাইলে অ্যাভেলেবেল ট্র্যাকগুলোর মধ্যে পার্শিয়াল টেস্ট বা মক টেস্ট ক্রিয়েট করা যেতে পারে। সময় নির্ধারণ করে এবং কোন ব্যাচ এই এক্সামটা দিতে পারবে সেটা সিলেক্ট করে চাইলে এক্সামটা পাবলিশ করা যায় অথবা পরবর্তী সময়ের জন্য স্কেজুল করে রাখা যায়। আর কারেন্টলি কোনো রানিং এক্সাম যদি স্টপ করতে চায়, তাহলে এখান থেকে স্টপও করা যায় এবং পূর্ববর্তী এক্সামের হিস্ট্রিও এখানে দেখা যায়। তারপর আসি সাবমিশন সেকশনে। সাবমিশন ম্যানেজমেন্টের মাধ্যমে অ্যাডমিন প্রতিটি এক্সাম অ্যাটেম্প্ট বিস্তারিতভাবে রিভিউ করতে পারে। একটি এক্সাম সেশনের সবগুলো স্টুডেন্টের আনসার চাইলে এখান থেকে ম্যানুয়ালি মার্ক করা যায় সঠিক নাকি ভুল, অথবা চাইলে একসাথে আনসার আপলোড করে দেওয়া যায় যাতে এটি অটো মার্ক হয়ে যায়। আমি এখানে কিছু আনসার আপলোড করেছি এবং অটো মার্কের প্রসেসটা অটোমেটিক চালু হয়ে গেছে। এখন এই সেশনে যতগুলো স্টুডেন্ট আনসার করেছে তাদের সবার রেজাল্ট অটো মার্ক হয়ে যাবে সেই আনসার অনুযায়ী। আর এখান থেকে চাইলে আমরা রেজাল্টটা সরাসরি পাবলিশ করতে পারি যাতে স্টুডেন্টরা এটা দেখতে পায়। মক টেস্ট এবং পার্শিয়াল টেস্ট দুটোরই সাবমিশন এখানে ম্যানেজ করা হয়। রোল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে অ্যাডমিন আলাদা অ্যাক্সেস কন্ট্রোল করতে পারে যাতে প্রতিটি টিম মেম্বার শুধুমাত্র তার প্রয়োজনীয় পারমিশন পায়। অ্যাডমিন ড্যাশবোর্ড থেকেই ইনস্টিটিউটের সব অ্যাক্টিভিটি মনিটর করা যায় এক জায়গা থেকেই, কোনো টেকনিক্যাল কমপ্লেক্সিটি ছাড়াই।
অ্যাডমিন খুব সহজে নতুন এক্সাম ক্রিয়েট করতে পারে, এক্সিস্টিং এক্সাম ম্যানেজ করতে পারে এবং প্রয়োজন অনুযায়ী আপডেট করতে পারে। স্টুডেন্ট কন্ট্রোল, রেজাল্ট অ্যানালাইসিস, পারফরম্যান্স ট্র্যাকিং সবকিছু স্ট্রাকচার্ড এবং ট্রান্সপারেন্টভাবে ম্যানেজ করা সম্ভব। এই সিস্টেমটা শুধু এক্সাম নেওয়ার জন্য না, এটা একটি কমপ্লিট অপারেশনাল সলিউশন যা একটি আইএলটিএস ইনস্টিটিউটের ডেইলি ওয়ার্কফ্লো সহজ করে। এটা শাহ সুলতানস আইএলটিএস একাডেমির জন্য বিল্ড করা একটি কমপ্লিট এক্সাম সিস্টেম, কিন্তু আপনার ইনস্টিটিউটের জন্য তোরাল ঠিক একইভাবে কাস্টমাইজ সিস্টেম বিল্ড করে দিতে পারে।